আসসালামু আলাইকুম। কিভাবে কোনো রকম গ্রিন স্ক্রিন ব্যবহার না করে শুধুমাত্র ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুবই প্রফেশনালি, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। প্রথমেই বলে রাখি, আপনি চাইলে এই কাজটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন, আবার চাইলে আপনি পিসি দিয়েও করতে পারবেন। তো আমি যেহেতু পিসি দিয়ে করে দেখাচ্ছি, কারণ পিসি দিয়ে করা তুলনামূলক একটু সহজ। তো এই জন্য আপনি আপনার কম্পিউটার থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ইম্পোর্ট নামে যে অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে আপনার ভিডিওটি রয়েছে, যে ড্রাইভে বা ফোল্ডারে, সেই ফোল্ডার থেকে আপনি আপনার ভিডিওটি ইম্পোর্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটি ইম্পোর্ট করে নিলাম, তারপর ওপেনেতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে আমার ইম্পোর্টে আমার ভিডিওটা চলে এসেছে। তারপরে এই ভিডিওটা আমি কি করবো, এভাবে সিলেক্ট করার পর মাউসের লেফট সাইডে ক্লিক করে ড্র্যাগ করে ধরে টাইমলাইনে নিয়ে চলে আসবো। তো আমি এটা টাইমলাইনে নিয়ে আসলাম। আসার পর দেখেন এখানে আমার মাউসের আইকন এখানে দেখলে বুঝতে পারবেন। আপনি যদি এখানে একটা বার দেখতে পাচ্ছেন, প্লাস মাইনাস, এদিক ক্লিক করলে টাইম বারে আপনার এই লেয়ারটি বড় হবে এবং মাইনাসে ক্লিক করলে এটা ছোট হবে। তো আপনি আপনার প্রয়োজন মতো এটা বড় করে নেবেন। নেওয়ার পর আপনার ভিডিওর যতটুকু প্রয়োজন সে ততটুকু রাখবেন। আমার মোটামুটি এতটুকু প্রয়োজন না, সম্ভবত আমি একটু দেখে নিই, প্লে করে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এতটুকু। তো আমি এটা এখানে রাখার পর আমার এই পার্টটা এখানে রাখার পর এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করলে এটা কেটে গেল। কেটে যাওয়ার পর এখন আপনি এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেহেতু আজকের মূল ভিডিওটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কালার গ্রেডিং করবেন। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা এই স্কিন টোনটা বা কালারটা কিভাবে সুন্দর করবেন। তো এটা আমি এভাবে রাখলাম। রাখার পর এটা ক্লিক থাকা অবস্থায় আপনি যদি এখানে ক্লিক করেন, আমার মাউসের কার্সারে একটু ফলো করেন, এখানে দেখতে পারবেন বেসিক স্কেল থেকে আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। যাই হোক, আমি বিস্তারিত দেখাচ্ছি না, আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কালার গ্রেডিং দেখাচ্ছি। আপনারা যদি ক্যাপকাট নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ডে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আপনি রিমুভ বিজি নামে একটা অপশন পাবেন, রিমুভ বিজি থেকে এখানে পাবেন অটো রিমুভাল এবং নিচে আসলে ক্রোমা কিটা হচ্ছে আপনার এটা হলো আপনার যেটা গ্রিন স্ক্রিন ভিডিও আমরা করি। এখানে সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করলে এক কালার যা আছে সেটা চলে যাবে। তো আমরা তো গ্রিন স্ক্রিন করিনি, আমরা কি করব, আমরা এই যে অটো রিমুভাল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ শুরু হয়ে গেছে। কিভাবে বুঝবেন দেখেন, আমার মাউসের আইকনটা লক্ষ্য করেন, এই যে অ্যাপ্লাইং অটো কাট এখানে প্রসেসিং হচ্ছে, দেখেন 6, 7, 8% হচ্ছে, এটা 100% পর্যন্ত হবে। আবার এখানেও প্রসেসিং দেওয়া আছে, অটো রিমুভাল প্রসেসিং 13, 14 একটা হচ্ছে। তো এটা অটো রিমুভাল হোক। আমি আপনাদের একটা কথা বলি, আপনি যদি ক্যাপকাট দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যাপকাট প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। আর যদি ফ্রি ভার্সনটি ব্যবহার করেন তাহলে আপনি টুকটাক কাজ চালাইতে পারবেন, কিন্তু প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন না। অবশ্যই মাথা রাখবেন, যদি ক্যাপকাট প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে চান তাহলে ক্যাপকাট প্রোটি নিয়ে নেবেন। আচ্ছা, এখন আপনাকে শুধু ভিডিওটা ইম্পোর্ট করলেই হবে না, আপনাকে আরো বেশ কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমি এভাবে একটা নিয়েছি, এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এই জন্য আমি আগে থেকেই কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগল থেকে কপিরাইট ফ্রি যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি সুবিধার্থে আগেই ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি বসিয়ে দিব। এখন দেখেন এটা মোটামুটি হচ্ছে। এর ফাঁকে আমি আপনাদের একটু দেখাই, আপনারা কপিরাইট ফ্রি এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্টুডিও, ইংরেজিতে আমি ইংরেজি করে নিচ্ছি, স্টুডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ কপিরাইট ফ্রি লিখে সার্চ করবেন। ফলে আপনার সামনে প্রথমে পিক্সেল আসবে, তারপরে ফ্রি পিক আসবে এবং আরো কিছু ওয়েবসাইট আসবে যে পিক্সাবাই। আমি সাজেস্ট করবো পিক্সাবাই থেকে ইউজ করবেন, কারণ এখানে যে হাজার হাজার কপিরাইট ফ্রি আপনার স্টুডিও ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনাকে একটু টাইম নিয়ে সময় নিয়ে এটাকে আপনাকে দেখতে হবে, সার্চ করতে হবে। এখানে যে সার্চ অপশন আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এখানে যদি ইউটিউব লিখে সার্চ করেন যে ইউটিউব, তাহলে ইউটিউবের জন্য যেগুলো আছে সেগুলো আসবে। আর এখানে আপনারা যা পাবেন, এখানে পিকচার পাবেন, ভিডিওস পাবেন, মিউজিক পাবেন, সবগুলোই কপিরাইট ফ্রি, এগুলো দেখতে পারবেন। যাই হোক, আমি আর বিস্তারিত দেখালাম না, আপনাদের দেখালাম। আপনারা এখান থেকে খুঁজে খুঁজে সার্চ করে আপনার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, আপনার এখান থেকে যেটাতে ক্লিক করলে যে ডাউনলোড নামে একটা অপশন আসবে, দেখেন ডাউনলোড আমি ক্লিক করলাম।
2-1 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে ক্লিক করলাম, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। দেন এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনারা যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমি এখন ক্যাপকাটেতে ফেরত যাচ্ছি। আমি ক্যাপকাটেতে আসলাম, আসার পর দেখেন আমার এটা 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। তো আমি কি করব, এটা ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব এবং এই ভিডিও লেয়ারটা আমি উপরে রেখে দিব এবং এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা আমি ভিডিও বরাবর সমান করে দিব। দিয়ে আমি এটা কি করব, এটা একটু দূরে দেখাচ্ছি। এটা কি করবেন, বেসিকে ক্লিক করার পরে আপনি স্কেলটা এখান থেকে আমি 162 দিয়ে নিলাম। তাহলে দেখেন এটা মোটামুটি একটা জুম হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালিও করতে পারবেন। তো আমি মোটামুটি এটা 162 দিলে একটা স্ট্যান্ডার্ড থাকে, দিয়ে দিলাম। এখন আপনি যদি একটু বড় করেন তাহলে দেখতে পারবেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান, মানে ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করলে ইফেক্ট থেকে আপনি এখান থেকে ব্লার নামে ব্লার লিখে যদি সার্চ করেন তাহলে অনেক অনেক ব্লার ইফেক্ট পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা পছন্দ করেন আপনি সেটা দিয়ে নেবেন। তো আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয় এবং আপনারাও বুঝতে পারেন। তো আমি এই ব্লার ইফেক্টটা দিয়ে নিলাম। এখানে অনেক ব্লার ইফেক্ট আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে নেবেন। আমি এটাই দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এটা আমি ব্লার ইফেক্টটা বড় করে দিলাম এবং এই ব্লার ইফেক্টে এখানে 50% দেওয়া আছে, এখানে আমি 10 করে দিলাম। এখানে 10 করে দিলাম, দেওয়ার পর এটা কিন্তু হালকা ব্লার হয়ে যাবে। আচ্ছা, দেখেন এটা সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপরে আমি আরেকটা দেখাই, ভিডিওটা আমি আরেকটু রাখতে চাচ্ছি না, এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এখান থেকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, এটা আমি এতটুকু কেটে দিলাম, সবগুলো আমি এতটুকু কেটে দিলাম। এখন আপনাদের যদি একটু লক্ষ্য করেন, এটা নিচে দিয়ে দিলাম। এখন দেখেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিভাবে ছিল, দেখেন। আসসালামু আলাইকুম। কিভাবে কোনো রকম গ্রিন স্ক্রিন ব্যবহার না করে, দেখেন দেখতে পারতেছেন কত সুন্দরভাবে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করেছি। আপনি দেখলে জাস্ট একটা অ্যামেজিং, কোনো গ্রিন স্ক্রিন ছিল না, কোনো আপনার পর্দা টর্দা কিচ্ছু ছিল না। জাস্ট নর্মালি আমার এটা ভিডিও করা ছিল, কম্পিউটারের পেছনে আমার কম্পিউটার ছিল, সামনে আমার মোবাইল ক্যামেরা দিয়ে এটা ভিডিও করা। এখন এই ভিডিওটা আমি কিন্তু যে আপনার ভিডিওতে রিমুভ বিচিতে অটো রিমুভাল এই অপশনটির মাধ্যমে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি, দেখতে পেলেন। এখন আমি আপনাদের একটা সংক্ষেপে দেখাই, যেহেতু আমি কালার গ্রেডিং এর কথা ভিডিওতে উল্লেখ করেছিলাম। আমি এখান থেকে একটু জুম করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। আর আপনারা যদি যখনই ক্যাপকাট ইউজ করবেন, আমি সাজেস্ট করবো আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন, তাহলে অনেকগুলো ফিচার আপনার অ্যানাবেল হয়ে যাবে। তারপর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ট্যাম্প একটু হালকা কমিয়ে দিবেন, এটাতে আমি দিয়ে নিলাম। ট্যাম্প হালকা কমিয়ে দিবেন, তারপর টিন্ট এটা হালকা কমিয়ে দিবেন এবং স্যাচুরেশন এটাও হালকা কমিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু রাখলে আপনাকে সুন্দর লাগে বা আপনি যতটুকু রাখতে চাচ্ছেন করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই সেল ইউজ করলে এটা টিন যদি হালকা কমে দেন, এটা দিয়ে মূলত ঠোঁটটা একটু লাল করা যায়। যাই হোক, আমি যদি এখন ফুল স্ক্রিন করি এবং এখান থেকে যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন আমি একটু শুরু থেকে প্লে করতে যাচ্ছি। দাঁড়ান, এটা ছোট করে নিলাম, শুরু থেকে দেখেন। আসসালামু আলাইকুম। কিভাবে এখন আপনারা ভিডিওটা দেখতে পারলেন, আমি একটু শুধুমাত্র ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার ভিডিও এখান থেকে জাস্ট আমি আপনাদের কি বলবো, একদম সুন্দর, মানে এর থেকে আর সুন্দরভাবে কোনো সফটওয়্যার দিয়ে আসলে ওইরকম করা যায় কিনা, খুবই দুষ্কর। দেখেন ফ্রিতে আপনি কিভাবে কত সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেন, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়া, এবং সুন্দরভাবে আপনি কালার গ্রেডিং করতে পারলেন। তো আপনি চাইলে আরও এডিটিং টিটিং করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যেহেতু বলছিলাম যে কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো, আমি দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। এবং এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি 2K, এখান থেকে 2K বা 4K-তে এক্সপোর্ট করেন, তাহলে ভিডিও রেজুলেশন আরও অনেক হাই হবে এবং ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়া ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং কালার গ্রেডিং করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো আমি আশা করি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।